এতকাল শুনে আসছি যে হোটেলে টাকার বিনিময়ে ভাত পাওয়া যায়, আর এখন শুনতেছি যে ভাতের বিনিময়ে জীবন নেওয়া হয়। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ কিছুদিন যাবৎ আসলে আমার মনটা খুবই খারাপ। আসলে ফোন বলি আর টিভি বলি, যেটাই খুলতেছি সেটাই আসলে এমন একটা জিনিস সবসময় দেখাচ্ছে, যেটা দেখলেই অটোমেটিক আমার মনে হয় যারা মানুষ, প্রত্যেকটা মানুষেরই মনে সাড়া দিবে, মন খারাপ হয়ে যাবে। তোফাজ্জেল নামের একটা ছেলে, যে কিনা মানে মানসিকভাবে ভারসাম্যহীন, তার বাবা নাই, মা নাই, একটা ভাই ছিল অবশিষ্ট, সেও নাই। তো এরকম একটা ছেলেকে কি করে আসলে এই সভ্য সমাজের সভ্য মানুষরা এভাবে নির্মমভাবে মারতে পারে, আসলে আমার মাথায় কাজ করে না। যতবারই এই ভিডিওটা আসলে চোখের সামনে আসছে, চোখের জল আটকে রাখতে পারতেছি না। কি আর বলবো, আমাদের তো আসলে সংসারে কাজকর্ম করতেই হবে, তাই না? পেট তো আর শুনবে না। কিন্তু আসলে যতবারই আসলে প্লেটে ভাত নিয়ে বসছি, ততবারই আসলে মনের ভিতর খুব খারাপ লাগতেছে, মানে চোখের জল আটকে রাখতে পারতেছি না জাস্ট। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি রান্নাঘরে। আর আমাদের মেয়েদের কাজই তো সকালের থেকে উঠেই রান্নাবান্নার কাজ, রান্নাঘরেই আমাদের সব কাজ। তো রান্নাঘরে এসেই আজকে, হ্যাঁ দেখো, অনেক কিছু রান্না করে ফেলেছি, কিন্তু প্রথমেই তোমাদের দেখিয়েছি। তো চলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আজকে আমি বেগুন ভাজি করেছিলাম। আমার ছেলেটা কিন্তু বেগুন ভাজি খেতে খুব পছন্দ করে, এই জন্য আমি বেগুন ভাজিটা করে নিলাম আগেই। আর তারপরে আমি এই যে শাপলা ভাজি করছি। শাপলাটা আগে থেকে আমি কিন্তু নুন দিয়ে একটু ভালো করে চটকে নিয়েছিলাম। শাপলা যেহেতু অনেক জল বের হয়, কড়াইতে দিলে দেখবে অনেক জল বের হয়, পরবর্তীতে দেখা যায় যে এটা শুকাতে চায় না, অনেক গলে যায়। এই জন্যে একটু লবণ দিয়ে ভালো করে চটকে জলটা যদি ফেলে দাও, তাহলে কিন্তু এটা থেকে আর পরবর্তীতে অনেক বেশি জল বেরোবে না। দেখো আমি এই যে শাপলাটা ভাজি করে নিয়েছি। এই পাশে কিন্তু আমি খুব তাড়াতাড়ি হওয়ার জন্য এই পাশে ইন্ডাকশানে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম। ডালটা সিদ্ধ করে তার ভিতর লাউ দিয়ে দিয়েছি। আমি মুগ ডাল লাউ দিয়ে রান্না করছি। তোমার দাদা কিন্তু আজকে লাউ দিয়ে মুগ ডাল খেতে চেয়েছিল, এই জন্যই রান্না করছি। এখন রাঁধতে রাঁধতে দেখতেছি যাই রাঁধতেছি সবই নিরামিষ হয়ে যাচ্ছে। তো আজকে মূলত সব কিছু নিরামিষই রান্না করে ফেলেছি। মাছ রান্নাবো ভাবছিলাম, কিন্তু পরে দেখলাম যে আসলে যে আইটেমগুলো রান্না করতে যাচ্ছি সবগুলো আসলে নিরামিষভাবে রান্না করলেই বেশি ভালো লাগে। তো সেইভাবে নিরামিষভাবে রান্না করে ফেললাম। এই যে ডালটাও আমার হয়ে গেছে। ডালটা একটু ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নে কিন্তু আমি একটু জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। আর তার আগে নুন, হলুদ এবং ডাল আর লাউ দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে একটু জাল করে নিয়েছিলাম। ডালটা কিন্তু খুবই সুন্দর লাগে, এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবে নিরামিষভাবে, পেঁয়াজ রসুন ছাড়া। এটা কিন্তু ভালো লাগে, খুবই সুন্দর লাগে। যারা খাওনি তারা একবার ট্রাই করে দেখবা। আর এই যে লাউটার যে খোসা ছিল সেটা দিয়ে কিন্তু আমি একটা ভাজি করে নিয়েছি। লাউয়ের খোসা ভাজি কে কে খেয়েছে আমাকে জানাবা। লাউয়ের খোসা কিন্তু আমার খুবই ভালো লাগে। আর তার পাশাপাশি আমি কিন্তু একটা টকও রান্না করেছিলাম আমড়া দিয়ে। টকটা আসলে আমাদের না হলে চলেই না, টক ছাড়া আমাদের কারোই খাওয়া ঠিক মতো হয় না। টক হলে সবারই খাওয়ার শেষে একটু তৃপ্তি লাগে। তোমাদের কার কেমন লাগে জানি না, কিন্তু আমার খাওয়ার পরে টকটা খেতে খুবই ভালো লাগে। তো এইগুলাই আমি আজকে রান্না করেছিলাম। চলো এক নজরে তোমাদেরকে দেখাই দিই আমি আজকে কী কী রান্না করেছি। তো দেখো অনেক কিছু রান্না করে ফেলেছি। এখানে বেগুন ভাজি করেছি, তারপরে লাউয়ের খোসা ভাজি করেছি। লাউয়ের খোসাটা তোমরা ভাজি করে খেয়ে দেখবা, এত সুন্দর টেস্ট লাগে। যারা খাইছো তো খাইছো জানো, আর যারা না খাইছো তারা একবার খেয়ে দেখবা যে এত সুন্দর স্বাদ লাগে লাউয়ের খোসা ভাজি। তো তারপরে আমি রান্না করেছিলাম শাপলা আর মুগ ডাল আর লাউ দিয়ে ডাল রান্না করেছি, আর হচ্ছে টক। তো স্নান করে চলে আসলাম। হ্যাঁ, এখন দেখুন আজকের বাইরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল, বৃষ্টি ভেজা একটা সকাল। তো আমি প্রতিদিনের মতো স্নান করে প্রতিদিন পূজা ঘরে এসে পূজার কাজটা সেরে নিই। তো আজকে দেখুন আমার ঠাকুরকেও একটু দর্শন করিয়ে দিলাম। আমার শিব ঠাকুরের মাথায় প্রতিদিন আমি স্নান করে এসে জল ঢালি। তো আজকেও তার ব্যতিক্রম না। তো জল ঢেলে আমি চলে এসেছি। এখন দেখুন 9টা 15 বাজে, এখনও কিন্তু আমার রাজপুত্র ঘুমের থেকে ওঠেনি। এখন আমার সব থেকে বড় কাজ আর কঠিন কাজ হচ্ছে তাকে তোলা। তাকে ঘুম পাড়ানো যেমন কঠিন, তাকে ঘুম থেকে তোলাও সেরকমই কঠিন। এখন দেখা যাক কতক্ষণে সে ঘুম থেকে ওঠে। অনেক চেষ্টা করছি কিন্তু উঠছে না একদমই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।